বাজার থেকে নিয়ে এসছে ভেটকি মাছ, আর ভেটকি মাছের ফিলে করে নিয়ে আসেনি, যে একটু পাতুরি বানাবো। তাই এই পিস দিয়ে কিন্তু আজকে আমি পাতুরি করে দেখাবো। আর সব জায়গায় কিন্তু সাধারণত ভেটকি মাছের ফিলে করে দেয় না, আর আমি যেখানে থাকি সেখানে কিন্তু একদমই করে দেয়নি। এই মাছের মধ্যে এবার একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। মাছটাকে 8 থেকে 1 ঘন্টার মতো ম্যারিনেশন করে রাখতে হবে। একটা বাটিতে 1.5 চামচের মতো কালো সর্ষে দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো হলুদ সর্ষে দিয়ে দেবো। সামান্য পরিমাণ জল দিয়ে সর্ষেকে ভিজিয়ে রাখবো। 7-8টার মতো কাজু বাদাম নিয়েছি, আর 2 চামচের মতো পোস্ত নেব। আর এই পোস্ত আর কাজু বাদাম একটু জল দিয়ে আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কলা পাতাগুলোকে সাইজ করে কেটে নিতে হবে। কলা পাতার এই অংশটাকে বাদ দিয়ে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। কলা পাতাকে দুভাগ করে নিয়েছি। এবার দুভাগ করে নেওয়ার পর প্রথমে একটু গ্যাসের আগুনে আমি একটু সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর একটা সুতির কাপড় ছেঁড়া দিয়ে এইভাবে মুছে নিচ্ছি কলা পাতাগুলোকে। মাছের পিস অনুযায়ী মাছ বরাবর কেটে নিচ্ছি। আর আপনারা যদি ফিলে ব্যবহার করেন তাহলে আপনারা আপনাদের মাছের পিস অনুযায়ী কলা পাতাগুলোকে এইভাবে কেটে নেবেন। কলা পাতাগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এইদিকে একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটাকে এইভাবে আমি ছুলে নিচ্ছি, আর নারকেলটাকে ফাটিয়ে নিতে হবে। ছুরি দিয়ে নারকেলকে কেটে নিচ্ছি, আর পুরোটা নারকেল লাগবে না, অল্প একটুখানি লাগবে। আর এইদিকে সর্ষেকে এইভাবে ধুয়ে ছেঁকে নিচ্ছি। একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে মিক্সি জারের মধ্যে সর্ষে ভেজানোটাকে দিয়ে দিচ্ছি, 3-4 টুকরো নারকেল দিয়ে দিলাম, 5-6টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2 চামচের মতো টক দই দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। আর পোস্ত আর কাজু বাদাম আমি আগে বেটে রেখেছি, আপনারা যদি চান আপনারা এর সাথে দিয়ে কিন্তু একসাথে পেস্ট করতে পারেন। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এইদিকে মাছগুলো কিন্তু 1 ঘন্টার মতো রাখাও হয়ে গেছে। মাছগুলোকে একটা বড় প্লেটে রেখে দিচ্ছি। পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি, সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি, ওপর থেকে সর্ষের তেল দিয়ে সবকিছু হাত দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর একটু সর্ষের তেল লাগবে, তাই সর্ষের তেল দিয়ে সমস্ত পেস্ট দিয়ে একসাথে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে আমি জাস্ট 1 মিনিটের মতো রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে। এবার কলা পাতার যে পিসগুলো করে রেখেছি সেই পিসগুলোর মধ্যে একটা কলা পাতা নিতে হবে। একটা মাছের পিস এই কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি, ওপরে একটু পেস্ট দিয়ে দিতে হবে, আর একটা চেরা করা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। চেরা করা কাঁচা লঙ্কা এই পেস্টের মধ্যে দিলে কিন্তু, আর যখন ভাপানো হবে আর খাওয়ার সময় কিন্তু এই যে ঝালের যে একটা ব্যালেন্স আছে না, এর কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কলা পাতাগুলোকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। এইভাবে মুড়ে নিয়ে একটা টুথপিক দিয়ে আমি জাস্ট গেঁথে দেবো। আপনারা যদি চান তাহলে কিন্তু সুতো দিয়ে বাঁধতে পারেন। এইভাবে আমি সবকটা পাতুরিকে কলা পাতায় মুড়ে আমি সাজিয়ে নিয়ে নেব। 1 ডেকচি জল বসিয়ে দিয়েছি, তার উপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম,
আর থালার উপরে কিন্তু পাতুরিগুলোকে এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু ফুলে দিতে হবে, প্রায় আধ ঘন্টার মতো। এবার একটা কভার দিয়ে আমি গ্যাসটাকে অন করে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টার পর ঢাকনাটা খুলে দেখছি, দেখুন কলা পাতাগুলো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আর একটা পাতুরি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়েছে সবকিছু। আমি কিন্তু জলের ভাপে কলাপাতার পাতুরি করেছি। আপনারা যদি চান জাস্ট একটা ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে পাতুরিগুলিকে দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন, একদম লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট। এটা কিন্তু একদম সেদ্ধ হয়েছে। দেখুন মাছটা একদম বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ির মতো। ভেটকি মাছের পাতুরি গরম ভাতে কিন্তু দারুণ লাগে। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।